সুন্দরবন ট্রিপ করে আসার পরে আমরা সবাই এক্সাইটেড। আজকালের মধ্যে সবাই যে যার ঘরে পৌঁছে যাবে। লাস্ট বোধহয় ঝুম যাবে শিলচর। অনেক আনন্দ হলো, নানাভাবে আমরা এনজয়মেন্ট করলাম। প্ল্যানিং অনেক দিন থেকেই চলছিল, সব কিছু সুন্দর মতো হয়ে গেছে। 32 মেম্বার্স একসাথে একত্রিত করা ফ্যামিলি মেম্বার্সদের সম্ভব হয়েছে অনলি ডিউ টু কোঅপারেশন ফ্রম ইচ অ্যান্ড এভরি ওয়ান, রাইট ফ্রম আওয়ার সিনিয়র মোস্ট পার্টিসিপেন্ট বেআই মশাই শ্রী বিবি দত্ত টু junior most Angshi De. What a combination, 88 years and 6 years. আনন্দ করলাম, ফুর্তি করলাম, সব হলো। সবাই এক্সাইটেড হয়ে আছি। যারা আমরা 3 দিনের ট্রিপ করলাম তাদের এক্সাইটমেন্ট আরও বেশি, কারণ আমরা যেটার জন্য মানুষ সুন্দরবনে যায় সেটা আমরা দেখতে পেলাম। বাঘ দেখতে পেলাম, জল সাঁতরে বাঘ এপার থেকে ওপার যাচ্ছে, টিভিতে দেখেছি, সচক্ষে দেখাটা রিয়েলি সামথিং এক্সেপশনাল। অনেক সময় দিতে হয়েছে প্রত্যেককে অপারেট করতে হয়েছে। সবাই সব টাইম মতো টাকা পয়সা জমা দিয়েছে, আমরা সেই মতো পেমেন্ট করেছি। সব থেকে আনন্দের বিষয় হলো আমরা যে বাজেটের মধ্যে যেই টাকাটা নিয়েছিলাম সেই বাজেটের মধ্যে আমরা ট্যুরটাকে কমপ্লিট করতে পেরেছি। তার সেই সাথে আরেকটা কথা বলবো, যে রিসোর্টটাকে আমরা ঠিক করেছিলাম সুন্দরবন টাইগার রোড রিসোর্ট, their services was exceptional. ম্যানেজমেন্টে মিস্টার শ্রীনিবাসন যথেষ্ট আমাদের কোঅপারেট করেছেন থ্রু মেইলস, ভিডিও কনফারেন্স, অডিও কনফারেন্স এবং ফিজিক্যাল মিটিং অন 1st of December আমি আর শুভ গিয়েছিলাম। আমরা যা যা বলেছি, যত চেঞ্জেস, উনি হাসি মুখে অল হয়ে যাবে। ইন নো কেসে কোনো জায়গায় কিন্তু উনি না করেননি। এরপরে যখন আমরা রিসোর্টে এসে পৌঁছালাম, যেদিন আমাদের প্রথম ট্রিপ শুরু হলো, আমার মনে হচ্ছে সার্ভে পার্ক কালীবাড়ি সন্তোষপুর থেকে আমরা একসঙ্গে 32 হেডস উঠলাম। সেই মুহূর্ত থেকে কালকে আমরা 17 হেডস আবার এই সেম সার্ভে পার্ক সন্তোষপুরে আমরা নামলাম। সেই মুহূর্ত পর্যন্ত আমরা একটা ঘোরের মধ্যে ছিলাম, বিশেষ করে আমি তো ছিলামই। কিছু অসুবিধা, কিছু হয়েছে আমি জানি, বিশেষ করে যারা সেকেন্ড ডে ব্যাক করে এসছে তাদের যেটা রাস্তায় খাবার দেওয়া হয়েছিল সেই খাবারে কিছু প্রবলেম তো ছিলই। সেটা রিসোর্ট অথরিটি আমাকে ফোন করেছিল, বলেছে যে হতেই পারে এই ধরনের ঘটনা, আর এটা স্বাভাবিক। একটা যে ফুড পয়জনিং টাইপ হয়ে গেছে, ইচ্ছাকৃত কোনো ঘটনা নয়। সোমার হয়েছে, তমালের হয়েছে, আরও অনেকের হয়েছে, আমি জানি না কার হয়েছে, কেউ আমাকে ব্যক্তিগতভাবে বলেনি। আপ্পুর হয়েছে, তার মানে অনেকেরই শরীর খারাপ হয়েছে, বরুণদার হয়েছে।
রিসর্ট অথরিটি আমাকে ফোন করেছিল যে এই ধরনের ঘটনা হওয়ার জন্য উনি দুঃখিত। সেই সাথে এটাও বলেছে যে অ্যাকচুয়ালি প্যাকেট লাঞ্চের এটাই একটা সমস্যা থেকে যায় যে আমরা করতে পারি না, কারণ সঙ্গে সঙ্গে না খেলে প্যাকেট লাঞ্চটা নষ্ট হয়ে যায়। যাই হোক, যাদের এই অসুবিধা হয়েছে তার সেটা নিয়ে কিছু করার নেই। রিসোর্ট অথরিটি মিস্টার শ্রীনিবাসন দুঃখ প্রকাশ করেছেন। আমি ওনাকে বলেছি যা হওয়ার হয়েছে, আমরা এটাকে করছি না। যাই হোক, যাদের শরীর খারাপ হয়েছিল তারা সবাই নিশ্চয়ই ভালো আছে। আর এটাকে আমি একটা স্ট্রে ইনসিডেন্স, এটা যে কোনো সময় হতে পারে, আমাদের ট্রেনেও হতে পারে, যে কোনো সময় হতে পারে, প্রত্যেক দিন এ ধরনের হয় না। যেরকম কালকে আমরা এসেছি, আমাদের খাবার ভালো ছিল, আমরাও এরকম 3টে সাড়ে 3টের সময় খেয়েছি, কারো কোনো প্রবলেম হয়নি, ইস্যু হয়নি। কিন্তু সেদিন হয়েছে, এটা হতেই পারে। যাই হোক, সবাই আমাদের কোঅপারেট করার জন্য এই ধরনের প্রোগ্রাম হলো। আমি জানি সবাই এক্সাইটেড এই মুহূর্তে, আবার কবে হবে, আবার কবে হবে, আবার কবে হবে। হ্যাঁ, হবে, নিশ্চয়ই হবে। এই ধরনের কোঅপারেশন পেলে এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করা কোনো ব্যাপারই না। আগামী দিনে আমরা নিশ্চয়ই এই ধরনের আবার প্রোগ্রাম করব, সবার সেম কোঅপারেশন পাবো।